দাদা, ভাগ্য মানে আকাশ থেকে টাকা পড়া নয়, ভাগ্য তৈরি হয় কাজ দিয়ে। কাজ কর, এখনো সময় আছে, কাজ কর। যে কাজ করে ভাগ্যদেবী তাকেই সহায়তা করে। মনোরঞ্জন, তোকে একটা কাজের কথা বলতে এসেছি। তোর মা এতবার করে বলছে তোর জন্য। কাজ? আবার কাজ? আমি কাজ টাজ কিছু জানি না। কোনো ছোটখাটো কাজ আমি করবও না। জানিস না তো শিখবি। মাঠে আমাদের 1 বর্গা জমি চাষ করার লোক দরকার। তুই যদি করিস, মাস গেলে মজুরি তো পাবি, সঙ্গে ধানও দেওয়া হবে। আমি চাষ করব? হুঁ, আমি বড়লোক ব্যবসায়ী হব, চাষা হব না। চাষা হওয়া খারাপ? তোর বাবা তো ওই মাটিতেই ঘাম ঝরিয়ে তোদের পালন করেছে। হায় গো ভগবান, এই ছেলেটাকে আমি কেমন করে মানুষ করব? সারাদিন তাস, লটারি, আড্ডা আর আড্ডা। মা, এভাবে আর কতদিন চলবে? জানি না আমি। তুই যে আমাকে কত টাকা হাত খরচা দিস, তাও চলে যায় ওর লটারি আর তাসে। কি যে করি। তোমাকে কটা কথা বলছি, শোনো। ও মনোরঞ্জন, ওঠ 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 বাপ। কি কি হলোটা কি? এত রাতে ডাকাত পড়লো? না রে বাবা, আজ স্বয়ং নারায়ণ স্বপ্নে এসেছিলেন। সে আবার কে? কোন নারায়ণ? আমাদের পাড়ার নাড়ু? না না, নারায়ণ সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু স্বপ্নে দেখলাম। তিনি বললেন, আমাদের পাড়ার পূব দিকে ওই যে দুজোড়া পুকুরের একটাই মৎস্য অবতার রূপে আবির্ভূত হবেন। তখন তাকে সেবা যত্ন করতে হবে। দেখতে সাধারণ মাছের মতো হলেও আগামী 3 মাসের মধ্যে কোনো এক পূর্ণিমার রাতে তার গায়ে দৈব আলো ফুটে উঠবে। তখন তাকে চিনে গৃহে এনে পুজো করলে ঐশ্বর্য সাফল্য সব মিলবে। সত্যি বলছো মা? স্বয়ং নারায়ণ দেখা দিয়েছেন? স্বপ্নাদেশ বাবা, ভগবানের ইশারা। উফ, আমি ভাবতে পারছি না। আমার কপাল এবার খুলে যাবে। ঠিক আছে মা, তবে সেই পুকুর দুটো আমার দখলে রাখতে হবে, ভাড়া দিতে হবে। কিন্তু কি করে? তুই লিজ নিয়ে রাখ এই বেলা। প্রতিবার শিকদার মশাইরা নিয়ে নেন যে, তাছাড়া অত টাকা পাবোই বা কোথা থেকে? ভগবান স্বপ্ন যখন দিয়েছেন, সুযোগ হাতছাড়া করব না। আমার একজোড়া কানের দুল এখনো আছে। ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে বউয়ের মুখ দেখবো এটা দিয়ে, কিন্তু না, ওই দুলজোড়া বিক্রি করে তুই পুকুর দুটো লিজ নিবি। ভগবান মুখ তুলে চাইলে ওরকম অনেক গয়না তুই করে দিতে পারবি। ঠিক বলেছ মা, তাই করব। লিজ নিয়ে যত্ন করে মাছের চাষ করব। কোন মাছটা নারায়ণের অবতার হবে সে তো আগেই বুঝতে পারবো না। হুম, এবার মাছ চাষ করে কেমন টাকার কুমির হব দেখবে সবাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মৎস্যরূপে দর্শন দাও দয়াল, মৎস্যরূপে দর্শন দাও দয়াল। মা, মা, তোমার কথা শুনে কত কষ্ট করলাম এই 3 মাস। দৈব স্বপ্নের কোনো দাম নেই, সব বাজে কথা। ভগবান মাছ হয়ে আসবেন, এই যুগে কি কখনো হয়? শুধু শুধু এত কষ্ট করলাম, আমার কান্না পাচ্ছে। আমার স্বপ্ন তো আজ পূর্ণ হয়েছে রে বাবা। কি কি করে?
মাছ তো পাইনি। তুই যে এই কয় মাস দুই পুকুরে অক্লান্ত পরিশ্রম করে এত মাছ চাষ করেছিস, জানিস এই মাছ বিক্রি করলে কত টাকা আসবে? কয়েকদিন আগেই তো রতন কাকা মাছের আড়তদার বিজয়বাবুর সাথে কথা বলে এসেছে। আমি শুধু আজকের দিনটার অপেক্ষাতেই ছিলাম রে। বেলা হলে তুই নিজে বিজয়বাবুর কাছে গিয়ে যা করার করিস। তার মানে ওই স্বপ্নের কথা, শ্রী নারায়ণের দেখা দেওয়ার কথা সব মিথ্যা? মৎস্য অবতার এসব তোমার বানানো? আমি আর শান্তি দুজনে যুক্তি করে এসব করেছি। তবে তা এই কথা বলে তোর কি কোনো ক্ষতি হয়েছে বাবা? না মা, আমি বুঝতে পেরেছি এতদিন বৃথাই আমি সময় নষ্ট করেছি। আজ আমি খুব অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে আমি নিজের পরিশ্রমে দুই পুকুরে এত এত মাছ চাষ করেছি। তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। আমি এখন থেকে খুব পরিশ্রম করব, আর পরিশ্রমের টাকায় তোমাকে ভালো রাখবো। কি খুশি তো তুমি? মা, আমি বুঝে গেছি কেমন করে ভাগ্য বদলাতে হয়। স্বপ্নটা আসলে ছিল তোর নিজের মনেই। তুই যখন পরিশ্রম করলি তখনই ভগবান সাফল্যের রূপে ধরা দিলেন। দেখো বৌদি, আর তোমার চিন্তা নেই, তোমার ছেলে মানুষ হয়েছে। আমি সব ধারের টাকা এবার শোধ করে দেবো কিন্তু। হ্যাঁ, এবার ভাগ্য না পরিশ্রমে ঘর চলবে। খুব খুশি আমি। আমি খুব বুঝেছি মা, ভাগ্যের উপর ভরসা করলে মানুষ ভেসে যায়, পরিশ্রমের উপর ভরসা করলে মানুষ সফল হয়।